সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে যে কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয়ের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে যে কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয়ের। আলোচনা সভা ও এমপিও শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়া কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালন করবে শিক্ষা মন্ত্রণালয়। এবারে দিবসটির প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। আগামীকাল শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এতে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ডক্টর সুশান ভাইস। পরে অতিথিরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আইবাস ডাবল প্লাস সফটওয়্যার মাধ্যমে ইএফটিতে পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রসঙ্গত, এর আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরীক্ষামূলকভাবে ইএফটিতে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা .comকে জানিয়েছিল, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সে অনুযায়ী আগামীকাল এ কর্মসূচির উদ্বোধন হচ্ছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রায় 4 দশকের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআরসি এর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।